এত দাম খায়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা, এই দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছুর সাইতে এই পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করছেন সমস্ত কিছু এক পাল্লায় রাখলে আর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ অপর পাল্লায় রাখলে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের ওজন, দাম, মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত সুন্নত নামাজের ওজন, দাম, মর্যাদা যদি এমন হয়ে থাকে তাহলে আল্লাহর পক্ষ দেখে যেই ব্যক্তি এই রকম আল্লাহর পক্ষ দেখে ফরজে আইন ফজরের ফরজ নামাজের কেমন দাম, কয় আল্লাহর কাছে সমস্ত পৃথিবীর সব কিছুর চাইতে যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দাম এমন হয়, আর ওই ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত ফজরের সুন্নত নামাজ পড়তেই থাকে, কোনো খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, কোনো কিছু নাই, কিয়ামত পর্যন্ত ফজরের সুন্নত নামাজ পড়তেই থাকবে। কিয়ামত গনিয়ে আসবে, কিয়ামত চলে আসেছে, কিয়ামতের সকালবেলা 2 পর্যন্ত ওই বান্দা ফজরের সুন্নত একটানা পড়তেই থাকে। ওই কিয়ামত পর্যন্ত ফজরের নামাজের সুন্নত এক পাল্লায় রাখা হবে, আর ফজরের ফরজ নামাজের একটি সিজদা অপর পাল্লায় রাখা হবে। কিয়ামত পর্যন্ত সুন্নত পড়লে যতটুকু দাম হবে এর চাইতেও বেশি দাম মিজানের পাল্লায় ফজরের একটা রাকাতের সিজদার দাম বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নামাজ কত দামি নামাজ, ফজরের নামাজে সব মানুষ আসতে পারে না। ফজরের নামাজে মুনাফিকদের আনাগোনা কম, অনেকেই রাগ করতে পারেন। ফজরের নামাজে মুনাফিকদের আনাগোনা কি কম থাকে। দেখবেন যে ফজরের নামাজে মুনাফিকরা কম্বল গুটিয়ে শুয়ে থাকবে, ফজরের নামাজ পড়বে না। এই জন্য ফজরের নামাজে যখন আপনি ঘর থেকে বেরিয়ে রাস্তায় বের হবেন তখন দেখবেন যে বাতাসগুলা স্নিগ্ধ কি নির্মল একটা বাতাস আসতেছে, ভেজাল মুক্ত, দূষণ মুক্ত একটা বাতাস শরীরে লাগে, নাকে মুখে লাগে। কথা বলেন ঠিক কিনা? কেন? ওই ফজরের সময় মুনাফিকের মুখের গন্ধ আবহাওয়ার সাথে থাকে না। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো বলতেছিলাম আমি যেই কথা থেকে আসলাম যে ফজরের নামাজের সুন্নতের এত দাম, এই ফজরের নামাজের সুন্নত কিয়ামত পর্যন্ত পড়লেও ফজরের নামাজের 1 রাকাত ফরজ নামাজের একটা সিজদার সমতুল্য কি হবে না। তেমনিভাবে মুহররম মাস হচ্ছে দামি মাস, মুহররম মাসের রোজা হচ্ছে দামি, কিন্তু আল্লাহ এই রোজাটাকে কি করে দিয়েছেন? ফরজিয়াত বাতিল করে আল্লাহ নফলে সুন্নতে রূপান্তরিত করে দিয়েছেন, পরিণত করে দিয়েছেন। কিন্তু সওয়াবের বেলায় কি মোটেও কম না। ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, এটা হচ্ছে ফিসনের বয়ান, গত জুমার আগের জুমার বয়ান। তো বলতেছিলাম যে মুহররম মাসের এই ইয়াউমে আশুরার দিন রোজা রাখলেও কি শুধু আশুরার দিন রোজা না, প্রতি মুহররম মাসের সপ্তাহের বৃহস্পতিবার সোমবারের রোজা আছে, 13, 14, 15 রোজা রয়েছে, অনেক দামি রোজা। যেই ব্যক্তি এই 10ই মুহররম রোজা থাকবে ওই ব্যক্তির পেছনের 1 বৎসরের গুনাহকে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ হওয়ার পর আল্লাহ তাহাজ্জুদের নামাজকে ফরজ করে দিয়েছিলেন এই উম্মতের উপরে। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। নাম শুনছেন জীবনে? শুনছেননি? তাহাজ্জুদের নামাজের কি নাম শুনছেন? এটা উঠে গেছে। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে রাসূল, আপনি তাহাজ্জুদ পড়ুন, আপনি তাহাজ্জুদের তালকিন করুন। আমি আল্লাহ আপনাকে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। বলেন সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল উম্মতের উপরে, কিন্তু বান্দা এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরে এই তাহাজ্জুদের নামাজকে আল্লাহ ফরজিয়াতকে শিথিল করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন, নফলে পরিণত করে দিয়েছেন।
না হয় এই তাহাজ্জুদের নামাজের যে সওয়াব, যে গুরুত্ব, উম্মতের কষ্ট হয়ে যাবে বিদায় আল্লাহ কি করে নাই, ফরজ করে দেয় নাই। না হলে এই তাহাজ্জুদের নামাজটা যেই টাইমে পড়া হয়, হ্যাঁ, রাতের তৃতীয় অংশে, এই টাইমটা বড় দামি একটি টাইম। ওই টাইমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা মিন মুস্তাগফিরিন ফাআরযুকা লাহু আলা মিন মুস্তাগফিরিন ফায়াগফির লাহু। এইরকমভাবে আল্লাহ আসমানের প্রথম আসমানে, এইরকম সপ্তম আসমানের প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকে, উঠো ও আমার গোলাম, ও আমার বান্দারা, উঠো আমাকে ডাকো, আমি আল্লাহ প্রথম আসমানে এসেছি। তোমাদের কার কি প্রয়োজন? তোমাদের রিজিকের প্রয়োজন, শান্তির প্রয়োজন, তোমাদের অভাব হয়েছে, রোগ হয়েছে, অশান্তি এসেছে, কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো। বলতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে, তোমাদের মুনাজাত, তোমাদের দোয়া, তোমাদের চাওয়াকে কবুল করতে মোটেও দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি বলেছেন, অতি গভীর হাঙায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। অতি গভীর হাঙায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি বলতেছিলাম এই মুহররম মাস এত দামি মাস, এই মুহররম মাসের তাৎপর্য আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক দামি।